বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আবার চলে এসেছি নতুন একটা আইটেম নিয়ে, তবে একটা না, দুটো একসাথে। এই দেখো, আজকে আলু দিয়ে করে ফেলবো ফ্রেঞ্চ ফ্রাই, আর করবো কুমড়ো ফুলের বড়া। বাজারে গিয়ে দেখি একবারে চকচক করছে এই কুমড়ো ফুলগুলো, দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম এক আটি। খুব ফুল ভালোবাসি। একবার ছোটবেলায় একজনের পাড়ার বাগান থেকে দেখি এরকম গাছ লতিয়ে গেছে আর এই ফুলগুলো হয়ে রয়েছে কুমড়ো ফুল। আমি দু চারটে ছিঁড়ে নিয়ে এসে ঘরে দিব্যি সাজিয়ে ফেলেছি। মা তো বলছি, দেখে অবাক, বলে এইসব কি করেছিস? এটা ঘর সাজাবার ফুল নয়, এটা খাওয়ার ফুল, এটা দিয়ে বড়া খুব ভালো হয়। আমি আগে ফ্রেঞ্চ ফ্রাইটা করবো, তারপরে কুমড়ো ফুলের বড়া করব। কিন্তু আমি কুমড়ো ফুলটা কিভাবে ছাড়িয়ে নেব তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বাইরের এইগুলো ফেলে দেব, আর ভেতরে একটা জিনিস আছে, এই যে এইটাকেও আমি ফেলে নেব। এইভাবেই আমি কুমড়ো ফুলগুলো সব ছাড়িয়ে নেব। দেখো, এই হয়ে গেল আমার কুমড়ো ফুল ছাড়ানো। ফুলগুলো ছাড়াবার পর ধুয়ে নেবে, আর ধোবে খুব আলগা করে, খুব নরম ফুল। তাহলে চলো হেসেলে যাওয়া যাক। আমার এই কেটে রাখা আলুগুলো একটু নুন জলে সেদ্ধ করে নেব। হয়ে গেছে আমার আলু সেদ্ধ। এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। তোমরা আলুগুলোকে সেদ্ধ করে ন্যাপকিনে রাখবে এরকম ছড়িয়ে। তারপর এই আরেকটা ন্যাপকিন দিয়ে আস্তে আস্তে চেপে চেপে জলটা ভেজাটা শুকিয়ে নেবে। একদিকে আমার আলু শুকোচ্ছে, আরেকদিকে আমি কুমড়ো ফুলের বড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নেব খানিকটা বেসন, আর নেব পরিমাণ মতো নুন, আর নেব একটু কাঁচা সুজি। কেন বলো তো? কাঁচা সুজিটা দিলে না খুব মুড়মুড়ে হয়, খেতে খুব ভালো লাগে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। আর দিয়ে নেব একটু বেকিং সোডা। দিয়ে নেব একটুখানি লঙ্কার গুঁড়ো, তাতে টেস্টটা ভালো হবে। আর তোমরাও তোমাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেবে। এই দেখো, এই বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা মেশানো আছে। এরকম একটা গোল থালায় আমি এগুলোকে একটু ছড়িয়ে নেব। এরপরে আমি এর ওপর আলুগুলো একটা একটা করে সাজিয়ে নেব। এই আলুগুলোর ওপরে আবার আমি এই কর্নফ্লাওয়ার বেকিং পাউডারটা আবার একটু ছড়িয়ে নেব, নিয়ে হালকা করে একটু মেখে নেব। তোমরা কিন্তু খুব আলাদা করে এটাকে মেখে নেবে, বেশি জোরে চাপ দেবে না, তাহলে একদম ভেঙে যাবে। এই দেখো, আমার আলুগুলো
কি সুন্দর শুকনো করে মাখানো হয়ে গেছে। কড়া আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে আমি ভেজে নেব। হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই, এবার তুলে নেব। দিয়ে নেব একটু চাট মশলা। এবারে আমি এক এক করে কুমড়ো ফুলগুলো ব্যাটারে চুবিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখো কেমন হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া, মনে হচ্ছে যেন ফিশ ফ্রাই। এই দেখো বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম কুমড়ো ফুলের বড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চারা এসব ফ্রেঞ্চ ফ্রাই পেলে খুব খুশিতে খাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ফেসবুক ইউটিউবে। মনে আছে তো মুখার্জিস কিচেন। আজকে তাহলে আসি, টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।